আব্বু চলেন হরুমপুর মাজারটা একটু লিখাই, পুরুষ আইলে তো আর হরুমপুর মাজারটা দেখতে পারতাম না, বেশি ভিড় হয়ে দেবো গা। ও চলো তাহলে বাবু, চলো দেখি দেখে আসো। কি পাতি ডাকলা কেন? তোমরা ভালো আছো নি সবাই? চাচা, আপনি তো বলছিলেন কিছুদিন আগে যে আপনার মেয়ের বিয়ে গেছে, খুব ঝামেলায় আছেন। তো এখন তো আর কোনো ঝামেলা নাই, এখন তো আমাদের মসজিদের বিষয়টা আপনি শেষ করতে পারেন। 10টা লাখ টাকা দিলে তো মসজিদের উন্নয়নের কাজগুলো আমরা করতে পারি। আরে ওইসে যা, মেয়ের বিয়ে গেছে কি হয়েছে, ছেলের বিয়ে তো বাকি আছে। আর তোর কাছে আমার হিসাব দিতে বনি, তোরা কেডা? চাচা, আপনি এইভাবে কথা হাঁটে না। আপনি হইলেন মসজিদের সভাপতি, আপনি একটু নম্র ভদ্র করে কথা কইবেন। আমরা সবাই মিলে আপনারা সভাপতি বানাইছি, আর আপনি আমরারে দমক স্বরূপ, আর আমরারে কোন আমরা কেডা? আমরা কাছে কইতে হইব। আপনি 10টা লাখ টাকা নিয়ে সেটা থুয়ে রাখছেন, 5 মাস পারি গেছে আপনার যে জিয়ের বিয়ে হয়েছে। নহনা আমরা কোনো খবর নাই, আপনি আজকে না কালকে না পরশু এইভাবে করতে করতে আপনি দিন যাইতেছে। আরে যা যা, তোরা বাচ্চাদের বাড়ি যাবার দ্বারা হিসাব দিত। এই চলো যাই। আরে চাচা, আপনি রাখ দিয়ে শুনে যান। চাচা, আপনার সভাপতি বানানো হয়েছে আল্লাহর ঘর মসজিদের খেদমত করার লাগে, আর আপনি সেই টাকা নিয়ে এসে আপনি মেয়ে বিয়ে দিলেন, ছেলেরও বিয়ে দিবেন। এটা কি হইল চাচা? আবার বলতেছেন আমার বাপ চাচারা নিয়ে যেতাম, আমরা কি কম বুঝি? এত ফাঁকজামি করো না। আমি মসজিদের সভাপতি, আমার জবাবই দেবো, আমার আল্লাহর কাছে আমি জবাব দেবো, বুঝছো? তোমরা ফাঁকজামি কম করো। চলো বাবু। না আব্বু, আমি যেতাম না। কেন বাবু যাইতে না? তুমি না বলছো হরপুর বাজার দেখবা? আব্বু, আপনারা সবাই মসজিদের সভাপতি বানাইছে, আর আপনি মসজিদের টাকা দিয়া আমার বোনকে বিয়ে দেন, আপনি ছেলেরে বিয়ে দিবেন, আর আপনি ওদেরকে বলেন যে ওদের বাপকে নিয়ে আসতে। এই জন্যই কি আপনাদেরকে সে সভাপতি বানিয়েছে তারা? আব্বু, আপনি এত বড় অন্যায় করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আর গ্রামবাসীরা তো ক্ষমাই করবে না, কারণ তারা আপনাকে এত কষ্ট করে মসজিদের সভাপতি বানিয়েছে যে আপনি তাদেরকে বলতেন যে তাদের বাপ মা নিয়ে আসতো। আব্বু, মসজিদের প্রাপ্যটা তাদেরকে বুঝিয়ে দেন। আব্বু, আল্লাহর ঘর মসজিদ সবার, মসজিদের প্রাপ্যটা আপনি তাদেরকে বুঝিয়ে দেন। আমরা এই হারাম খেয়ে বড় হতে চাই না। পুত্রে, তুই আমার বয়সে ছোট হইলে তো আহলে অনেক বড়। আমি মসজিদের আমানত মসজিদে বুঝাই দেবো, ঠিক আছে? আর মসজিদের যত সার্বিক যত কাজ আছে আমি সহযোগিতা করব, ঠিক আছে বাবা? তোর কথা আমি মেনে নিলাম। বাতিদারা, তোমরা কোনো টেনশন করো না, এই শুক্রবারে মসজিদে বসে আমি এটা সমাধান করব, ইনশাআল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটু মাজার যাবো বাবা। হ্যাঁ চলো বাবা, মাজার যাবো। দেখ, সভাপতির ছেলে যে আরিয়ান, এর বাবার চেয়েও এর সদ্জ্ঞানটা কতটুকু বেশি। আজকে এর কারণে কিন্তু আমরা মসজিদের আমানতটা ফিরা পাইছি। অবশ্যই সভাপতি সাহেব কিন্তু চাইছিল এটা বুক দখল করে লাইতো। যাক, আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ দেখ ছোট বাচ্চার মুখে এই কথাটা বাইর করছে, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কিভাবে করণ যায়। যাক, তাইলে আমরা এখন মসজিদের উন্নয়নে সার্বিক উন্নয়ন যেভাবে করণ যায়, এটা সভাপতির লগে বৈশা সবাই নিয়ে বৈশা আমরা মসজিদের উন্নয়নটা করুন, কি কর? ঠিক আছে। এবং আপনার মসজিদের যে কাজটি বাকি রয়েছে, ওজুখানাটি, এরপরে তোর ওই যে পানির পাইপটি, টাঙ্কিটা, ওইটি আমরা তো লাইন আলাম। তাহলে চল।